সুপ্রভাত। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 6:10। প্রত্যেক দিনের মতো আমি আমার ভিনিগার ওয়াটার দিয়ে জলটা রেডি করে নিচ্ছি। এটা খেয়ে রেডি হয়ে প্রত্যেক দিনকার মতো মর্নিং ওয়াকে বেরিয়ে যাব। তো চলুন, মর্নিং ওয়াক থেকে ফিরে এসে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই অ্যাপেল সিডার ভিনিগার এত টক যে এই ওয়াটারটা খাওয়ার পরেই না আমার মুখ, দাঁত সমস্ত কিছু টক হয়ে যায়। আমি একেবারেই খেতে পারি না, তাই এইটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে এক গ্লাস গরম জল খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওহো, গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ কাজ করে এলাম তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা, 8:15 এরকম বাজে। আজকে মর্নিং ওয়াক যাইনি, এই যে ড্রেস করেছিলাম কিন্তু যাইনি। কেন বলুন তো? কালকে রাত্রে আমাদের এখানে খুব ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হয়েছে, সকালবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি ভাবলাম কি হাঁটতে যাব, তখন মনে পড়লো ছাদের গাছগুলোর কি অবস্থা, একবার তো দেখা উচিত। কটা গাছ উল্টে গেল, কি হলো, কারণ ঝড় হলেই গাছগুলো উল্টে যায়। আমার তো সব গাছ স্ট্যান্ডের ওপরে দেওয়া না, সেই জন্যে। তো সেই জন্যে আমি ভাবলাম যাই, গিয়ে ছাদে দেখে আসি। সত্যিই তাই, আমার প্রায় 3-4খানা টব ভেঙে গেছে, মানে সব কাঠ হয়ে হয়ে পড়ে গেছে, গিয়ে 3-4খানা টব ভেঙে গেছে। তো সেই সব ঠিকঠাক করে টোরে নিচে আস্তে আস্তে 7টা বেজে গেল। তারপরে আমি কি করব, নিচে ঘরের মধ্যেই বসে একটু এক্সারসাইজ প্রাণায়াম করে নিলাম। যেটা আমি লেকে বসে করি সেটা আমি এখানে বসেই করে নিলাম, নিয়ে তারপর যথারীতি রান্নাঘরে ঢুকে গেলাম। তো এখন ওই টুকটাক রান্না বান্না করবো। আজকে কি বলে, আজকে করব হচ্ছে ধোসা। কালকে চাল ডাল সব ভিজিয়ে রেখেছি, ডায়েট ধোসা না, মাল্টিগ্রেন ধোসা আজকে করব। তো যখন করব তখন দেখাবো। আজকে মাল্টিগ্রেন ধোসা বানাবো, তার সঙ্গে আলুর তরকারি। আর এই কী রান্না করি দেখি, যা যা বার করবো, এখনও সব কিছু বের করা হয়নি। তো চাল ডালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই বললাম। তো চলুন এবারে কাজে লেগে পড়ি। চাটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্টটা সবার আগে বানাবো। চলুন শুরু করা যাক, আগে সব বের করি। কিছু কিছু ছোট ছোট কাজ থাকে যেগুলো দেখতে খুবই ইজি, কিন্তু কাজগুলো করা হয় না। এই যেমন ধরুন, কোনো একটা আইটেম শেষ হয়ে গেছে, আমরা ঢালবো করেও সেগুলো ঢালা হয় না। যেমন ধরো, নুনের পাত্রে নুন শেষ হয়ে গেছে, বা তেলের পাত্রে তেল শেষ হয়ে গেছে, মুড়ির পাত্রে মুড়ি খালি হয়ে গেছে, প্যাকেটটা পাশেই রয়েছে, আজ ঢালবো কাল ঢালবো করতে করতে ঢালাই হয় না। ঠিক সেই রকমই আমার না ভাজা মশলাটা শেষ হয়ে গেছে। আমি তো একটা ভাজা মশলা সবসময় করে রাখি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি সমস্ত কিছু দিয়ে। সেই মশলাটা শেষ হয়ে গেছিলো। সমস্ত গোটা মশলার প্যাকেট আনা রয়েছে, শুধু কেটে ঢালতে হবে, আর ঢালবার পরে মশলাটা তৈরি করতে হবে। এই আজকাল করে করে হচ্ছে না, নর্মাল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েই আমি কাজ চালাচ্ছি। কিন্তু আজকে ভাবলাম যে যাই হয়ে যাক না কেন, আজকে আমি ভাজা মশলাটা বানাবই। তাই প্রথমেই ধনে, জিরে আর মৌরি 3টে প্যাকেট কেটে 3টে কৌটোতে ঢেলে রাখলাম। তারপর মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা মশলা আবার সব দিন কিন্তু করা যায় না, কারণ মশলাগুলো আমি যে শুকনো খোলায় ভাজছি, এগুলো তো এক অর্থে পোড়া পোড়া হচ্ছে। আর সব দিন তো পোড়ানো যায় না, যেমন ধরুন বৃহস্পতিবারে আমরা এই কাজটা করতে পারি না, কারণ এগুলো পোড়া পোড়া হচ্ছে। আর বৃহস্পতিবারে সাধারণত গৃহস্থ ঘরে কখনো কিছু পোড়াতে নেই। তো যাই হোক, আজকে যেহেতু বুধবার, সেই জন্যে আমি মশলাটা তৈরি করছি। তো প্রথম খোলাতে শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ শুকনো লঙ্কা ভাজা হতে একটু সময় লাগে। তারপরে দিয়েছি ধনে, আর তারপরে দিয়েছি মৌরি। এইগুলো ভাজতে একটু সময় লাগবে। এইগুলো ভাজা হয়ে গেলে যখন হালকা চটপট করে শব্দ হবে, তারপর কিন্তু আমি জিরে দিয়েছি। আর আমি সমস্ত মশলাগুলো কিন্তু সমান সমানভাবে দিইনি।
প্রথমত আমি 2 চামচ ধনে দিয়েছি, 2 চামচ জিরে দিয়েছি, আর মৌরি দিয়েছি 1 চামচ। আর লঙ্কা তো আপনারা দেখলেনই, ঝাল অনুযায়ী আমি এখানে মনে হয় 7-8টা লঙ্কা দিয়েছি। এইগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এই ফ্রাই প্যানে যদি রেখে দিই তাহলে কিন্তু আরও খানিকটা ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রে মশলাটা না তিতো তিতো হয়ে যাবে। তারপর একটুখানি ঠান্ডা করেই মোটামুটি মুচমুচে অবস্থাতেই খুব সুন্দর করে একটা গুঁড়ো করে নিলাম। এইবারে এটাকে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেব। মোটামুটি 1 মাস এই গন্ধটা একদম অ্যাজ ইট ইজ থাকবে। তবে কি, বেশিক্ষণ কিন্তু মুখটা খুলে রাখা যাবে না। এরকমভাবে যদি আপনি ব্যবহার করেন 1 মাস খুব সুন্দর থাকবে। সকালবেলায় যে বলেছিলাম যে আজকে মাল্টিগ্রেন ধোসা বানাবো, এখানে রয়েছে চাল, তার সঙ্গে বিউলির ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, 3 রকম ডাল মিশিয়ে 1 কাপ, আর চাল হচ্ছে 1.5 কাপ। চালটা অবশ্যই আতপ চাল। আর তার সঙ্গে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম, মানে ব্যাটার বানিয়ে দিলাম। এবারে এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে এখানে 1 হাতা করে দিয়ে একদম পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা বানাতে হবে। ধোসা বানানো এমন কিছু মানে কঠিন ব্যাপার নয়, এটা আপনারা সবাই নিশ্চয়ই কম বেশি করতে পারেন। শুধু মাল্টিগ্রেন ধোসাটা কিভাবে বানাবেন সেটাই আমি শেয়ার করলাম। এইভাবে ধোসা বানালে ধোসাটা ভীষণভাবে মানে হেলদি হয় এবং সব রকম ডালটাও খাওয়া হলো, আর একটু স্বাদটাও অন্যরকম হলো। আমরা সাধারণত সবসময় চাল আর বিউলির ডাল দিয়েই ধোসা করে থাকি, তবে মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করলে কিন্তু ভালো লাগে। এছাড়া কিন্তু আরও একটা ডাল এই ধোসাতে দেওয়া যায়, সেটা হচ্ছে তড়কা ডাল। তো দেখুন আমি রিকির প্লেটটা রেডি করে নিয়েছি। আজকে রান্না করেছি পাট শাক দিয়ে মসুর ডাল, আর এটা হচ্ছে শোল মাছের ঝাল। আজকে রান্না একটু সাদামাঠা করেছি, কারণ আজকে একটা বড় ইঁচড় ছিল, সেই ইঁচড়টাকে কেটে গুছিয়ে রেখেছি, ইঁচড়টা রান্না করব। সেই জন্য ওই পাট শাক দিয়ে ডাল করলাম, শাকটা আর আলাদা করলাম না, আর ঝোল করলাম। আর এই যে এখন আমি ইঁচড়টা বসিয়ে দিয়েছি। প্রথমে একটু আলু কেটে নিয়েছি, আলুটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা বলতে একটু আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটা টমেটো দিয়ে সেটা দিয়েও কষিয়েছি। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, ইঁচড়টায় কিন্তু আজকে আমি চিংড়ি দিয়েছি। চিংড়িটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, পরে মিশিয়ে দেবো। এই ভালো করে কষানো হয়ে যাবে তারপর মিশিয়ে দেবো। আর একটা টমেটো দিয়েছিলাম, মনে হচ্ছে যেন একটু কম কম, তো ভাবলাম আর একটা টমেটো দিয়ে দিই, কারণ ইঁচড়টা বেশ অনেকটা, তাই আরও একটা টমেটো ওপর থেকে দিয়ে দিলাম। এখন এর সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কষাবো, তো কষাতে কষাতে এই টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তারপর অল্প করে জল দেব। যেহেতু এটা ভালো করে সেদ্ধ করা, তাই ভালো জল দিয়ে একটু জাল করে লাস্টে ওই যে ভাজা মশলার গুঁড়োটা করলাম, ওই ভাজা মশলাটা আজকে কিন্তু এর মধ্যে দেব, আর সামান্য একটু গরম মশলা দেব। ব্যাস, নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল ইঁচড় চিংড়ি। দুপুরবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখলাম যে বাসন ভর্তি, বেসিন ভর্তি বাসন। সুতরাং গুড আফটারনুন কথাটা আর বলতে পারলাম না, কারণ বুঝতেই পারছেন যে অষ্টমী আসেনি, আর এই সমস্ত বাসন এখন আমাকেই মাজতে হবে। তাই গুড আফটারনুন কি করে আর বলি। যাই হোক, মাজতে যখন হবে তখন শুরু করি। বাসন মাজাটা সেই অর্থে কোনো কঠিন কাজ নয়, অন্তত আমার কাছে তো নয়ই। আসলে কি জানেন তো, এটা আগের থেকে একটু জানা থাকলে কাজটা সহজ হয় এবং সেটা সময় মতো করতে পারি, এই আর কি। যাই হোক, বাসন মেজে
টেবিলগুলো সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে যে কটা বোতল খালি হয়েছিল সেগুলোকে ভরতে দিলাম। যে কটা বললে ভুল হবে, সব বোতলই খালি হয়ে গেছিলো। সমস্ত বোতলগুলোকেই এখন জল ভরতে হবে। আজ ভেবেছিলাম একটু আমের আচার করব। বাজার থেকে কিছুটা কাঁচা আম কিনে এনেও রেখেছিলাম, কিন্তু এই সমস্ত বাড়তি কাজ করতে গিয়ে সব গড়বড় হয়ে গেল। এমনিতেই দেখুন না, এত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে সন্ধে দিতে দিতেই কতটা দেরি হয়ে যাবে, ঠাকুরকে খেতে দিতেও দেরি হয়ে যাবে। এরপরে আর সময় থাকবে না, আর বিশেষ করে ইচ্ছাও করবে না। কারণ এই সমস্ত কাজগুলো করতে করতেই না মোটামুটি 7:30 তো বেজেই যাবে। তারপরে ঠাকুরের ঘরে তো বেশ খানিকটা সময় লাগে, আপনারা জানেনই। এটা আমার একার নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে সন্ধেবেলায় ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগে। তো সেই সব সেরে করতে করতে আজকে আর আমের আচার হবে না। হ্যাঁ, যাই হোক, চলুন এইবারে এদিকের কাজ মোটামুটি শেষ হলো, এইবারে ঘরে যেতে হবে। ব্যাস হলো, আর গা হাত পা দেখুন পুরো ভিজে গেছে। এবারে যাই গা হাত পা ধুতে। উফ, হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে একটানা এতগুলো কাজ করে এই বসলাম। আজকে আর চা খাবো না। এই এত সব কাজ করতে করতে না এই 7:30 না, 7:45 মতো বেজে গেছে। এখন আর চা খেলে আমার রাত্রে আর ঘুম আসবে না, ওই জন্য চা খাবো না। এখন এই বসে 2 গ্লাস জল খাবো, খেয়ে তারপর একটু রান্নাঘরে রান্না আছে। রান্না বলতে আজকে সকালে যেহেতু শাকের ডাল করেছিলাম, তো ওটা তো আর রাত্রে খাওয়া যাবে না, আর ওটা নেইও, খাওয়া হয়ে গেছে। আর ইঁচড় আছে, ইঁচড় হয়ে যাবে। এখন শুধু একটু ভাবছি আলুর চোখা করব, আলু প্রেসারে সিটি দিয়ে আলুর চোখা করব, আর একটু বেগুন ভাজা করব। এই ডাল তো নেই, ওই জন্য আলুর চোখা করব, একটু বেগুন ভাজা করব, আর ইঁচড়ের তরকারি আছে, আর মাছের ঝোল একটুখানি আছে। 2 পিস মাছ দিয়ে একটুখানি ওর বাবার মতো মাছের ঝোল আছে। হিসাব মতো একটু ডাল লাগে, মানে বেগুন ভাজা বা আলুর চোখার সঙ্গে একটু ডাল লাগে, কিন্তু শাকের ডাল তো রাত্রে খাওয়া যাবে না, ওই জন্য শাকের ডালটা আমি রাখিনি, ওটা খেয়ে নিয়েছি। আর এখন একটু ডাল সিদ্ধ করলেও হয়, বুঝতে পারছি না কি করব। এত খাটনি করে এসে তো এখন না ঠিক কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখন একটু রেস্ট করি, তারপর পরে খেতে বসার আগে আগে গিয়ে একটু আলুর চোখা আর বেগুন ভাজা করে নেব। গলা শুকিয়ে যাচ্ছে শুধু। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।